ও দাদা, আপনি এসে গেছেন। আমি কুন্তল, আসুন। এইটা আপনার ওয়াইফের তো? এ বাবা, এত ঘাবড়াবার কিছু নেই। মোবাইলটা লক করা ছিল না, তাই আমরা দুজন একটু ঘাটাঘাটি করছি। মা দিব্যি, আমি আর ও ছাড়া কেউ কিচ্ছু দেখেনি, বিশ্বাস করুন। আর কেউ কোনোদিন দেখবে না। আমাকে কি করতে হবে বলুন? আপনাকে আপনাকে কি করতে রাখবে? আরে মোবাইলটা তো আপনাকে দেবো বলেই ডেকেছিলাম, কিন্তু মোবাইলটা তো আর এমনি এমনি আপনাকে দেওয়া যায় না, সেটা তো বুঝতেই পারছেন। আরে হ্যাঁ, সেই জন্য তো জিজ্ঞেস করছি কত টাকা দিতে হবে বলুন। টাকা? দাদা, আমরা কিন্তু ভিখারি নয়। মোবাইলের বিনিময়ে টাকা নেব এতটা ছোট লোক কিন্তু আমরা নই। তবে একটা ছোট্ট প্রস্তাব আছে। কি প্রস্তাব বলুন? একটা দিন, শুধুমাত্র একটা দিন মিতাকে আমার সাথে থাকতে দিতে হবে। বিশ্বাস করুন, আর কিচ্ছু চাইব না। আমি আমি জানি আপনার খুব খারাপ লাগছে, আমারও লাগছে, কিন্তু না, আমার কিচ্ছু করার নেই। না হলে কি হবে? ছবিগুলো ইনস্টাগ্রাম, টুইটার, ফেসবুক পোস্টার করে তাহলে পাড়ার দু একটা লিফলেটও ছাপিয়ে দিতে পারি। প্লিজ দাদা, এই ব্যাপারটা আমার মেনে নিন। আর একটা কথা আপনাকে বলছি, আপনারা দুজন না হেভি রোমান্টিক। আপনি অসভ্যতার মাত্রাটা একটু ছাড়িয়ে যাচ্ছেন নাকি? অসভ্যতা বড় কিছু নেই তো। এটা তো আমার আর আপনার প্রতি থাকবে, তাই না? দেখুন, ভাবুন। হ্যাঁ, ভেবে সময় নিন। মিতার সাথে কথা বলুন, হ্যাঁ? তারপর মোবাইলটা নিতে আসবেন। ভেবে দেখুন। আর আমি যদি মোবাইলটা না চাই তাহলে? তাহলে তো বললাম, আমার যা করার আমি তাই করব। ওই প্লিজ এরকম করবেন না দাদা। প্লিজ আপনি এরকম করবেন না দাদা। আরে বাবা, একটা ছোট্ট জিনিস তো চাইছি, সেটা আপনার দিতে এত সমস্যা কিছু বুঝতে পারছি না। আপনি সুস্থ মানুষ নন। কারেক্ট, একদম ঠিক ধরেছেন। আমি সুস্থ মানুষ নই। আসলে কি জানেন তো, আমার না যা চাই সেটা আমি নিয়েই ছাড়ি। আর তাছাড়া মিতা আমাকে এত সুন্দর একটা সুযোগ করে দিল, তার জন্য মিতাকে থ্যাঙ্কস। আসলে কি জানেন তো, মিতাকে বহুবার বলেছি, বহুবার মানতে চাইনি। কেন মানতে চাইনি কি জানি, আজকেও বলেছিলাম। মানে মিতার সাথে আপনার আলাপ আছে? আরে আর সকালেই তো কথা হয়েছে মিতার সাথে, আপনি জানেন না? দেখুন, গিয়ে জিজ্ঞেস করে।